বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো চিজ বল। সেজন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু। আর আলু দুটো আমি গ্রেট করে নেব, এই চিকন দিক থেকে গ্রেট করব। আপনারা যদি গ্রেট না করতে চান, হাত দিয়ে এইভাবে ডলে নিতে পারেন, কিন্তু গ্রেট করলে আমার কাছে মনে হয় সুবিধা, কোনো দলা থাকে না, সবটা সমান হয়। আলুটা আমি গ্রেট করে নিয়েছি, খুব মিহিভাবে গ্রেট করতে হবে। এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি গুঁড়া চিনি, আধা কাপ থেকে একটু কম আর কি, দিয়ে দিব। এটা অবশ্য লাল চিনি আমি ঘরে গুঁড়া করে নিয়েছি। আর এবার চিনি আর আলুটা একটু ভালো করে মিশিয়ে নেব। এই ডোটাতে লবণ দিতে হবে না, কারণ এটাতে চিজ দিব, চিজ বলতো চিজে প্রচুর লবণ থাকে, এই জন্য আলাদাভাবে আর লবণ দিতে হয় না। আর প্রথমে কিন্তু আলু আর চিনিটাকেই আগে মাখাবেন, তাহলে একটা পানি বের হবে, তার মধ্যে আমরা ময়দাটাকে দিয়ে দিব। চিনি আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। কত স্মুথ হয়েছে। এখন আমি এটাতে অল্প অল্প করে ময়দা দিব। কতটুকু ময়দা লাগবে সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে 1 কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্টের কাপে অল্প অল্প দিব। এখানে আমার 1/2 কাপ ময়দা লেগেছে। এবার এটাকে আমি হাত দিয়েই মাখাবো। নরম একটা ডো হবে, অত নরম না, পরোটার মতো একটা ডো হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি বলগুলো বানিয়ে নিব। একটু হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এই বলগুলো এভাবে একটু মানে গোল করে নেব ফার্স্টে। গোল হয়ে গেছে, একটু চাপ দিতে হবে, এই হাতে রেখে এইভাবে চেপে নিতে হবে। আর চিজ আমি নিয়ে নিয়েছি, এই চিজ দিচ্ছি, চিজটা গ্রেট করে নিতে হবে। চিজটা একটু বেশি করে দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর চিজটা আমি দিলাম, আমি 7টা বল বানিয়ে নিয়েছি সেই ডোটা দিয়ে। আর এখন এগুলো একটু মুখটা সিল করে দিতে হবে, এইভাবে ধরে একটু বুড়ো আঙুল দিয়ে একটু একটু চেপে চিজটা একটু ভিতরে দিয়ে তারপরে তারপরে হালকা হাতে গোল করে একটু প্রেস করবো। এইভাবে বানিয়ে নিব, সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভাজতে চলে যাব। এখানে আমি এই নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, কিছুটা তেল, শ্যালো ফ্রাই করব। আঁচটা কম রেখেছি, কারণ এটা চিনি দেওয়া, তো বেশি আঁচ রাখলে পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি কালার এসে করবে, কিন্তু এটা সিদ্ধ হবে না। হালকা আঁচেই ভাজতে হবে এটাকে। এই সাইডটা আমি 6 মিনিট ভেজে নিলাম, এখন আমি এটা উল্টিয়ে দিব, দেখি কি অবস্থা হলো। আঁচটা একদম কম রেখেছি, কারণ চিনি দিয়েছি, এই জন্য যাতে পুড়ে না যায়। আর একটু ভাজতে হবে এটা, এই যে এটা কালারটা ভালো আসছে। এগুলো আমার ভাজা হয়ে গেল, আমি 10 মিনিটের মতো এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব।
খুব ভালো একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।